থামছে না রক্তপাত, ফের অপারেশন থিয়েটারে মুক্তামণি। সমগ্র দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। চলুন বিস্তারিত জেনে নেই ফ্রিকি নিউজে। বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামণির ডান হাতের অপারেশন করা হলেও রক্তপাত থামছে না। তাই ফের তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর 12:50 দিকে তাকে আবারও অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ডক্টর সামন্তলাল সেন অপারেশন থিয়েটার থেকে বের হয়ে জানিয়েছেন, আমরা আমাদের সকল ব্যবস্থা গ্রহণ করেছি, পর্যাপ্ত রক্তের ব্যবস্থা রাখা হয়েছে, আপনারা শুধু দোয়া করবেন। এর আগে শনিবার সকাল 9:30টায় তার অপারেশন শুরু হয়। সকাল 8:30টার দিকে তাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়। অপারেশন করতে সময় লাগে 40 মিনিট। এ সময় বায়োপসির জন্য তার হাত থেকে সফলভাবে টিস্যু সংগ্রহ করা হয়। অপারেশনের পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেন, পরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, অধ্যাপক সাজ্জাদ খন্দকার, অধ্যাপক ডক্টর রায়হানা আউয়াল, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, সহকারী হেদায়েত আলী, কনসালটেন্ট ডক্টর আবু ফয়সাল, ডক্টর শারমিন সুমি, আবাসিক সার্জন হুসাইন ইমাম, ডক্টর মাহবুবুর রহমান, ডক্টর লতা, অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান ডক্টর মুজাফফর আহমেদ, ডক্টর মৌমিতা তালুকদার ও ডক্টর জাহাঙ্গীর কবির। বার্ন ইউনিটের প্রধান ডক্টর আবুল কালাম বলেন, টিস্যু সংগ্রহ করতে আমাদের তেমন কোনো বেগ পেতে হয়নি, কোনো জটিলতাও দেখা দেয়নি। সফলতার সঙ্গে আমরা তার টিস্যু সংগ্রহ করতে পেরেছি। বায়োপসি রিপোর্ট আসার পর আবার মেডিকেল বোর্ড আগামী সোমবার পরবর্তী সিদ্ধান্ত নেবে। এর আগে সকাল 8টার দিকে মুক্তামণিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এ সময় বাইরে দাঁড়িয়ে ছিল তার পরিবারের লোকজন। অপারেশন থিয়েটারে ঢোকার সময় মুক্তামণি জানায়, আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা সবাই তার জন্য দোয়া করছি। মহান আল্লাহ তাআলা খুব শীঘ্রই যেন তাকে সুস্থতা দান করে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।